স্টোরেজটা ফুল হয়ে গেছিল। চলো, তো বলেছি কি দুটা সংখ্যার গুণফল রে 1575। হ্যাঁ, দুটা সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 1575। আর ভাগফল দেওয়া আছে, দেখো যে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণ করলে আমাদের কত হচ্ছে? 1575। সব বারে যে ক্যালকুলেশন করতে হবে এরকম কিন্তু নয়। আর দুটো সংখ্যাকে ভাগ করলে মানে যে এক নাম্বার সংখ্যাটাকে বড় ধরলাম আর দুই নাম্বার সংখ্যাটাকে ছোট ধরলাম, ঠিক আছে? এটা ভাগ করলে হচ্ছে আমাদের 9/7। তো তোমরা খুব সহজে অপশন টেস্ট করতে পারো। গুণফলটা যদি দেখো তো ইউনিট ডিজিটে 5 আছে রে, কত আছে? 5। তো ইউনিট ডিজিট এখানে দেখো প্রথমটাতে 5 5 25 5 হচ্ছে, 3 একে 3 এটা হচ্ছে না, 5 7 35 5 হচ্ছে, 6 5 30 0 হচ্ছে, এটা তো হবে না। তো দুটো অপশন বাঁচলো আমাদের, এ নাম্বার আর সি নাম্বার। এবার বলে যে 9/7 আছে না, 9/7। তো আমি যদি এই সংখ্যাটাকে ধরি তো 45 আর 35 কে ভাগ করে তখন 9/7 আসছে কিনা? 5 দিয়ে ভাগ করলে 5 9 45, 5 7 35। তো এটাই হবে, তাই না? আর পরেরটা দেখো যে 35 আর নিচে 27 আছে, আসবে না এটা। যদি বলি আমি কত আসছে? 7 আসছে না, তো ভাগই তো হচ্ছে না, ভাগ যাচ্ছে না। তাহলে কত নাম্বার? এক নাম্বারটা নিতে হবে, তাই না? তো শুধুমাত্র ভাগ করলেও হতো ওটা, হয়েছে? এবার যদি বলো না স্যার আমরা এটা দেওয়া আছে এটাকে গুণ করে বড় করে করব, তো অত দূর দরকার নেই করার, দরকার নেই। কারণ আমাদের একটা ফের মেথড আছে কি, গুণফল আর ভাগফল দরকার হলে গুণ করে স্কয়ার রুট আর ভাগ করে স্কয়ার রুট, ওটা করার দরকার নেই এখানে। হ্যাঁ, তাই না? ওটা করার দরকার নেই। ব্রেন চাঙ্গা জানা চাই, তাই না? আপনারা এখানে কি রণদীপ কেউ এসেছিল? রণদীপ হয়তো বললো কোথায় বাড়ি? আর বাড়ি সৈয়দপুর না কোথায়? না না সৈয়দপুর সাইকেলের সাইডে এসেছিল, বললো আসবে বলে, আজকে লাস্ট এক্সাম। আচ্ছা করে নাও। মাথাটা খারাপ খারাপ হলো রে, কত হলো ধরুন যায়? 2 নাম্বার কিন্তু কেন এ তো বেরিয়েছে, কিন্তু কেন? কারণ ভাগ করতে বলেছে, উত্তরটা তো আচ্ছা দেখো এদিকে সবার গল্প করা কমপ্লিট, সাইলেন্ট থাকবে নাকি ছুটি দিয়ে দেবো? বলো, ছুটি দিয়ে দিতে চাইলে ছুটি দিয়ে দিব, পরিষ্কার করে। যে কোনো একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলেছে, সংখ্যাটাকে কি ধরবা? সংখ্যাটাকে x ধরে নাও বা a ধরে নাও, কোনো চাপ নাই।
ঠিক আছে, সংখ্যাটাকে ধরে নিলাম আমি x, কি পাইল, হ্যাঁ, কোন একটা সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। কি করতে বলা হয়েছে রে? এই সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। কিন্তু ভুল করে সে কি করে দিয়েছে? গুণ করে দিয়েছে 3 দিয়ে। 3x বলো, গুণ করে গুণফল পেল কত? 29.7, তাই না? তো এখান থেকে x এর মানটা বেরোবে, বলো তো 3 নং 27 হয় না, আর 3 নং 27 হয় 9.9। তো সংখ্যাটাকে কি বলেছে করতে? সঠিক উত্তরটা, তো সঠিক উত্তরটা ফের 3 দিয়ে ভাগ করতে বলেছে। 9.9 কে 3 দিয়ে ভাগ করবে তো কত পড়বে? 3.3। প্রথমেরটা 3 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। আরেকবার রিপিট করুন তো স্যার। কোন দিকে দেখছি? আমি শুধু দেখি মানে শেষের উত্তরটা একটু বলার আগে আমি একটু খাতা দিয়ে দেখছিলাম। যখন আমি এদিকে কথা বলবো এদিক ওদিক পয়েন্ট ফোকাস করবে না, যদি অঙ্কটা বুঝে যাও তাহলেই করবে, তার আগে না। যে 3 দিয়ে গুণ ভাগ করতে বলেছে, ভাগ তো তোমাকে করতে বলেছিল এটা, কিন্তু ভুল করে কি করে দিয়েছে বাচ্চাটা? 3 দিয়ে গুণ করে দিয়েছে, মানে 3x করে দিয়েছে। তো গুণ করার ফলে উত্তর পেয়েছে 29.7। তো 3x এর ভ্যালু 29.7, এখান থেকে x এর ভ্যালু বার করতে কত? 9.9 পাবো না? 3 নং 27 কিন্তু পয়েন্ট চলে আসছে একটা। তো সঠিক উত্তর কত? তো সঠিক উত্তর আমাদের x, এই যে মানটাকে 3 দিয়ে ভাগ করতে হবে। বুঝা গেল? পাঠে দেই। ফার্স্ট বিভাজ্য এমন পরপর 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। 5 দিয়ে বিভাজ্য মানে কি বোঝা যাচ্ছে রে? 5 এর নামটা বলা যাবে? বলো। জেনারেল সায়েন্স দিয়ে করো মোটটা। তোমার তো মমতা ব্যানার্জি থেকেও বেশি ফোন আসছে। অফিস থেকে ফোন আসছে বারবার। কতবার না পঙ্কজ? আমি তো এমনি মুখে বলছি 75 কিরকম, কিন্তু কিভাবে পড়বো কি না ওটা তো বুঝতে পারছি না। 3টা সংখ্যা 5, 25 ধরে নিতে হবে এগুলো। 3, 25 সংখ্যা ডাইরেক্ট বড় সংখ্যাটা 80 না 80 কি করে পাবো? বড় সংখ্যাটা, সবটাই তো আচ্ছা পাঁচ 5 দিয়ে বিভাজ্য রে, সবটাই তো যাচ্ছে। 5 দিয়ে সব কাজ আচ্ছা 5 দিয়ে ভাগ যায় করে বলেছে। এমন 3টি পরপর বলেছি না, পরপর মানে 5 এ 5 ডিফারেন্স হবে। তো বড় সংখ্যাটা কত? তো বড় সংখ্যাটা যদি 85 ধরি তাহলে এর ছোট দুটো সংখ্যা কত হবে? 3টা বলেছি না, তো একটা 80 হতো একটা 75 হতো। যোগ করতে জীবনে 225 আসবে না, কারণ 5 5 10 হয়। 75 হলে একটা 70 আর একটা 65, এটাও তো হবে না, এটাও তো হচ্ছে না, কারণ 5 5 10। 70 হলে এটা 65 আর এটা 60, এটা হবে। এটা 5 আসছে ইউনিট ডিজিট, কিন্তু যোগ করে 225 আসছে, 6 দুগুণে 12, 12 আর এদিকে হবে না হচ্ছে না? 80, এটা 75 আর এটা 70 5 7 14 আর 5 7 7 14 5 আর 14 আর এটা 22। এটা একটা গেল মেথড, অপশন টেস্ট। আরেকটা আছে, তো 5 দিয়ে ভাগ যাবে মানে কি? একটা x হলে এটা x প্লাস 5 না, বিভাজ্য মাল্টিপল আর ইয়ে x প্লাস 10 বললাম যে কি, এই যে দেখো বিভাজ্য বিভাজ্য মাল্টিপল MULTI। আরেকটা ছিল কি আমাদের নামতা বললাম, আরেকটা কি বললাম? গুণিতক না কি ছিল ওর জন্য? নামতা সব একই জিনিস, একটাই কথা বলছে তাই, ঠিক আছে?
তো একটা x একটা x প্লাস 5 একটা x প্লাস 10 এটা যোগ করলে কত হবে 3x প্লাস 15 3x plus 50 সমান সমান 225 to 5 এদিকে তো 15 3x এর ভ্যালু কত আছে তাহলে 210 210 হ্যাঁ 3 7 21 70 তো x এর ভ্যালু কত আসছে 70 তো বড় সংখ্যাটা যেছে 10 আছে x প্লাস 10 কত হয় 80 ইজ দ্য কারেক্ট आंसर কোনটা ভালো লাগলো আগেরটা না পরেরটা দুটোই দুটাই আমার কথাই করে নিজে ফায়দা নিচ্ছিস। ছোটখাটো অ্যাপ্রোচ গুলো যে ছোট ছোট অ্যাপ্রোচ তাই না এগুলাই পরীক্ষায় হেল্প করবে যত পারা যায় কোশ্চেনটা ফিল্ম দাও তাদের করে কোথায় সেট করবেন আজকে দেখেছিলাম তোমরা তাই? এখনো কনফার্ম হয়নি ভাড়া তো অনেক চাইছে আর ওরকম ইনফ্রাস্ট্রাকচার খুঁজে পাচ্ছি না বড় বড় ওটা আছে উপরেরটা শুধু উপরেটা আর ছাদটা হ্যাঁ কোথায় সে কোথায় ছিলেন? এই যে হিন্দুস্তান নদীর পেছনে দেখে এসেছি পছন্দ হয়েছে কিন্তু ঘরগুলো একটু ছোট এদিক দিয়ে ভাসে রে। ঘর কত দূর তো কি ঘর গুলো তোকে থরি না কতজন ছিল ওখানে তোমরা? আমরা উপরে মোটামুটি 50 50 হ্যাঁ আমাদের রুমটাতে আমরা 3 জন ছিলাম রান্না করতে ওখানেই ওখানে ভালো স্যার রান্না করতে আর নিচে টিনের ঘরও আছে তাই হ্যাঁ নিজে টিমে আছে হলঘরটা আছে করতে হবে ব্যবস্থা করতে হবে বাড়িতে পড়াশোনা করবে বাচ্চা মানে বাড়িতে যাওয়া এনজয়মেন্ট হস্টেল আছে টিচার করে এদিকে বেশি ওরা এক্সাইটমেন্ট ইতরা মুখে পড়তে পারবে না একটি সংখ্যা এবং তার এটা এক হবে মানে 1/x অন্যের সমষ্টি 2 তাহলে সংখ্যাটি হলো কত 2 হলে 4 হয়ে যাবে 0 তো হবে না -1 হবে এটা এক হবে দুই বলে 4 কিলো হবে ওখানে কি বলেছে সংখ্যাটি এবং সংখ্যাটি অনন্যকের সমষ্টি তো অনন্যকের সমষ্টি তো এদিক দিয়ে যদি হয় তো 4 হলো 4 প্লাস 6 হলো বেশি হলো 4 আর 5 5 কেন হবে 5ই তো হবে 5 কেন হবে রে 2 প্লাস এই যে 1 বাই 2 না 2 1 2 দুগুণে 4 1 5 মানে 2.5 আসবে এক হলে 2 হবে তো ব্যাপারটা ওটাই বলছে জিনিসটা যে একটা সংখ্যার তার অনন্যক রে অনন্যক মানে কি বললাম রে মাথাটা উপরে পাটা নিচে তাই না x হলে 1/x তো এটা যোগ করে বলছে কি যে 2 হচ্ছে 2 তো অপশন টেস্ট মারে দাও তো 0 এর সাথে 0 গুণ করলে তো জীবনেও কিছু আসবে না তো 1 প্লাস 1/1 করলে তো আমাদের কত আসবে 1ই আসবে এটা তো 2 আসছে না দেখতে হবে অ্যানসারটা অ্যাকচুয়ালি 1/1 তো কিছুই হয় না মানটা তো একই আছে ওটাই হবে তো আর মাইনাস একটা আমাদের আসবে না মাইনাস একটা তো আমাদের 0 হয়ে যাবে আর 2 করলে তো এই যে দেখিয়ে দিলাম 2 করলে কি হয়ে যাবে জিনিসটা ও কম দেখতে ওটা স্যারের ওই না আমার এখন ঢুকি হ্যালো মিটালাম এটা দিই কার্তিক মেসেজ করে বলছে কালকে জয়েন করে নিয়েছিল তো দেখুন আরে এক মাস তো এরাই দিবে না এক মাস এদেরই টাকা চলবে এক মাস এদেরকে দিতে হবে স্যার। এক মাস এদের টাকা চলবে তারপরে মানে ও মেন কথা হচ্ছে যে ওরা টাকাটা দিয়ে দিলে তারপরে যখন স্যালারি ঢুকবে তারপর থেকে মাসে নিজে টাকাটা পেয়ে যাবেন এবং বেতন সব কিছু অ্যাভেলেবেল নেই খাওয়া দাওয়া বিন্দাস দেবে তাই না পঙ্কজ খাওয়া দাওয়া খাওয়া বিন্দাস দাওয়া ভালো হয় তবে না থাকবে ওরকম কত পরিশ্রম ওখানে আছে জানো ওদের খাওয়া প্রচুর হেলদি সারাদিনে আলু মাটি দিলে মনে হয় অত পরিশ্রম হবে না সত্যি কথা না কষ্ট যেমন করে খাওয়ারও কষ্ট যেমন করবে খাওয়ার সময় খাবে তো
সব হয় না, দুশ্মনের ছাদকে চড়ে দমাবে। কালকে তো দিন আমাদের ওখানে একজন মেয়ে মেয়ে আগে কত মোটা ছিল এরকম ছিল আর এখন শুকিয়ে গেছে আমাদের মতো হয়ে গেছে। শ্মশানে রান করাতে হবে। আচ্ছা জিডিতে মেয়েদের মানে ম্যারেজদের কি কোনো রেগুলেশনস দেওয়া আছে এরকম কিছু শুনেছো? একটা দিন তো পেয়েছে মানে ওখানে থাকতাম তখনকার পেয়েছিল। মানে বিয়ে হলে কি ওদের কোনো রেস্ট্রিকশনস আছে কিনা, মানে বিয়ে হলে কোনো কোনো চাকরিতে যেমন বিয়ে হলে নেয় না হাতে, এরকম কিছু একটা থাকে ক্রাইটেরিয়া কিছু নার্সিংদের নেয় না। তোমার তো এটা তো করার ইচ্ছা নাই ওটা তো না ওরা কি করবে নার্সিং বিরাহাটাই না না জিডি ওরা করার ইচ্ছা ছিল তো হবে না তার কি করা যাবে। হাইট হচ্ছে না, হাইট হচ্ছে। আচ্ছা দেখো এটা ডাব্লিউবিটা কি হচ্ছে, তো পড়াশোনাতে মোটামুটি এনার্জি আছে তোমার, দেখা যাক এটা দেখো এর যোগফল বার করে দেন। সি বাকিরা করার উপর সকলে করে দেখাবো নাকি? এখন প্রত্যেক দিনের অঙ্ক প্রত্যেকদিন প্র্যাকটিস করবে, নালে পরে কিন্তু স্পিড ধরতে পারবে না, বলে দিলাম। করাবো কেন করাবো না? সেদিনের ৫ নম্বর অঙ্কটা আমি ভুলে গেছি, বাড়ি গিয়ে হয় না। আটান্ন আর ৬৮-এর মধ্যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে কি বোঝায় মধুসূদন? কি বলো মধুসূদন? বলতে না যেটা শুধুমাত্র সেই সংখ্যাটা দিয়ে আর ১ দিয়ে ভাগ যায়, আর বাকি সংখ্যা দিয়ে ভাগ যায় না। তো কত ৫৮ থেকে না ৫৮ থেকে ৬৮-এর মধ্যে বলছে। তো ৫৮-এর পর মৌলিক সংখ্যা কত হবে? 59 61 হবে, 63 ভাগ যায় 3 × 63, 64 হবে না, 65 হবে না, 66 হবে না, 67 হবে, 68 হবে না, 69 হবে না। ও 68 পর্যন্ত যোগ লাগাও। এই যে দেখো যোগ করছি, 6 দুগুণে 12 মানে 120, 120 আর 50 170, 180 187 হলো, তাই না? এরকম করে আমরা যোগটা অ্যাপ্রোচটা নিয়ে যাব, ফাস্ট করব। আচ্ছা বই নিয়ে এসে ক্যালকুলেশন দাও। এবার যাদের দুর্বল আছে যোগ বিয়োগে, যে স্যার মুখে যোগ বিয়োগ করতে পারছি না, এগুলো ক্লাসগুলো করতে হবে, মুখে হবে ঠিক। তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি আপনার মাঝের সংখ্যা ক্রমিক না 14 15 অপশন ডি হবে। বাকিরা করো দেখি। নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে পুলিশ পরীক্ষা, এগুলো ফাটাফাট করে টানো, স্পিড নিয়ে আসবো। আরেকদিন ক্লাস দিতে চাইছি, ওটা কোনদিন দিব? যেদিন ইচ্ছা সেদিন দিন। 17 শেষ পরীক্ষার পর। ফার্স্ট সেমিস্টার গুলো 16 17 তিনটি ক্রমিক সংখ্যার পূর্ণ সংখ্যার সমষ্টি রে 17। ঠিক আছে চলো লাস্টে আলোচনা আগে করে নি ফার্স্ট পার্ট, ঠিক আছে? বাস এখন ভাত খেয়েছি, হজম হয়ে শক্তি চলে এসেছে এখন। দেখো এই হলো ব্যাপার, ক্রমিক সংখ্যা মানে একটা x, একটা x + 1 আর একটা কি হবে x + 2, সবগুলো যোগ মারো, 3x + 3 = 51 বলছে মনে হয় না? তো 3x এর ভ্যালু কত আসবে আমাদের? 48। তাহলে x এর ভ্যালু 3 দিয়ে ভাগ করে 48 কে কত হবে? 348। তো বলেছি কি মাঝের সংখ্যাটা কত? মাঝের সংখ্যাটা x + 1 17। এত বড় করার দরকারও নাই, যদি বলি যে এটা হলো বেসিক, ঠিক আছে? এবারে এখানে একটা গড়ের কনসেপ্ট আছে, গড়ের কি আছে? গড়ের কনসেপ্ট 1 2 3, তাই না? যদি বলি যে তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 51, তো মাঝের সংখ্যাটা মানে কি চাইছে তোমার? গড় চাইছে। কি চাইছে? গড়। আর গড় কি হয় যে যেটা যোগফল থাকে ওকে 3 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়।
কথাটা বুঝলাম আমার? আরেকবার বলো তো, যে কোনো একটা সংখ্যা নাও, নাও পরপর নিতে হবে তোমাকে, পরপর আছে তো পরপরে নিব। ধরে নাও যে 3, 4 আর 5, তাই না? 3, 4, 5 যোগ করে তো কত হচ্ছে? 12। তো 12 কে ডাইরেক্ট তিনটা সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করে দাও, মিডল সংখ্যাটা আসছে। কেন আসছে? কারণ এটা গড় হয়, এটা হয় এভারেজ, এটা হয় এভারেজ, ঠিক আছে? এটাই হয় মিডলের সংখ্যা। কখন হবে এটা? যখনকার বিজোড় সংখ্যা থাকবে, মানে 3টা, 5টা, 7টা, 3টা, 5টা, 7টা, 9টা এরকম বিজোড় যখন থাকবে, তো 3টা হলে কি এইদিকে একটা ওদিকে একটা মিডলে একটা, 5টা হলে এইদিকে দুটো ওদিকে দুটো মাঝে একটা, 7টা হলে এইদিকে 3টা ওদিকে 3টা, 3 3 6 আর 1 7, 9টা হলে এইদিকে 4টা ওদিকে 4টা, মিডলটা 5 নাম্বার হয়ে গেল, তাই না? আর মিডলটা ডাইরেক্ট ভাগ করে দিলে, যোগফলটাকে ভাগ করলে কিন্তু, ঠিক আছে? যোগফলটাকে ডাইরেক্ট ভাগ করে দিলে মিডলটা পাওয়া যায়। ওকে, শেষ করে দিলাম। 100 এর কম মৌলিক সংখ্যা 25টা। 100 এর কম মৌলিক সংখ্যার মানে 100 এর মধ্যে, এটা মেইনসে আছে, প্রশ্নটা মুখস্থ করতে হবে তোমাদের, ঠিক আছে? যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা থাকে? কতগুলো মৌলিক সংখ্যা থাকে রে? 25টা মৌলিক সংখ্যা। 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা থাকে হচ্ছে, মৌলিক সংখ্যার ইংরেজিটা কি বলেছিলাম রে? দেখে দেখে বলছো? মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। হ্যাঁ, এবার যদি বলি 10 থেকে 50, 10 থেকে না, 1 থেকে 50, 1 থেকে 50 হয় 25টা, তোমার কটা হয়? 15টা। 1 থেকে 50 হয় তোমার 15টা, আর 50 থেকে 100টা হয় তোমার 10টা। এরকম তো বলেছিল, তোমরা গুণার চেষ্টা করবে, গুণ নেবে। আর যদি তোমরা বলে যে না স্যার আমাদের ই লাগবে, মানে যে প্রত্যেকটা সিরিজে লাগবে, তো এটা হচ্ছে 10 এর ঘর, 1 থেকে 10, এটা 11 থেকে, ঠিক আছে? এই যেটা প্রত্যেকে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30 সকলে যোগ করো, তোমার 25টাই আসবে। তো প্রথম 50টা মানে 5টা ঘর গুনতে হবে, 4 দুগুণে 8, 3 4 12, আর 3 15 হচ্ছে, আর এদিকে 10টা, 3 দুগুণে 6, 6 4 10। বোঝা গেল কথাটা কি বললাম? কি হয়েছে? হয়েছে কথাটা ক্লিয়ার? এরা তো বলো, এটা বলো, এটা বলো, তোমরা বলো। 9 7 হচ্ছে 16 ও একটা 63 কেন রে? যোগ করতে বলছি। যোগ আছে রে, গুণ আছে ওদিকে, 7 দুগুণে 14 4, আর 9 আর 4 13, 3 মানে কে বুঝলে না? ইউনিট ডিজিট চাইছে তোমাকে, তো 7 দুগুণে গুণ করলে কত হয়? 4, আর এটা 9 আছে যোগ, তো 9 আর 4 কত হয়? 13, 3 আসবে না? ইউনিট ডিজিটটা এটা তাকাও, বলো কত আছে? 8 বলছি, 8। বাকিরা বলো, বাকিরা কত বলছো? 48 কত হচ্ছে? বলো মা। এ 8 আর 64 না রে, 4 4 সাথে 8 আছে 8, আর 6 আটে 48, তাহলে 8ই আসছে। পাঠাও, এগুলো করবো না আমরা এখন, এগুলো স্কিপ করে নেবো, ঠিক আছে? শুধুমাত্র যেগুলো মোটামুটি আসে সেগুলোই করবো, কিছু কিছু জিনিস আসছে না মনে জায়গায় বেশি না। করো, যুগ্ম মানে যোগ, অযুগ্ম মানে বিজোড়, কথাটা বুঝলাম? যুগ্ম জোড়,
দেখো কি রে এরা রে, তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল। অযুগ্ম, অযুগ্ম মানে কি রে? বিজোড়। বিজোড়। তো বিজোড় মানে এই যে বলছে গুণ করলে 1287 হয়। তো এদের মধ্যে বৃহত্তম কোনটা? তো বৃহত্তম এখানে দেখো তো 7 আর 2 9, 8 আর 1 9, ইউনিট ডিজিট একটাই হবে, এই উত্তর হবে না, হতে পারে নাও পারে, কারণ এই যে দেখি এটা যদি 9 হয় বড় হয় তো ছোটটা 8 আর ও বিজোড় বলেছে না, এর থেকে ছোট কত হবে? ওর থেকে ছোট 5। এটা যদি 9 হবে আর 7 হবে, এটা 13 হলে এটা 11 হবে আর 9 হবে, 17 হলে এটা কত হবে? এটা 15 আর একটা হচ্ছে 13। তো জিনিসটা এখানে এটা 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 এখানে দেখো, এখানে এখানে 9 এর মাল্টিপল আছে, ভালো করে দেখো, 7 আর 2 9, 8 আর 1 9। তো এখানে দেখো 5 3 15 হয়, 3 আছে, 9 তো নাই, তাহলে এই অপশনটা বাদ। এটাতে 9 আছে, এটাতেও 9 আছে, এটাতেও 9 আছে, বুঝা গেল কথাটা? এবার ইউনিট ডিজিট মিলাও, 5 7 35 এর 5 আর 5 9 45 এর 5। তো এটা হবে না, ইউনিট ডিজিট মিলছে না। 7 9 63 3 আসছে, এটাও হচ্ছে না। 9 3 9 27 এটাই হচ্ছে ইউনিট ডিজিট, তাই না? এবার এটা 11 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে, 13 দিয়েও যাবে, ভাগ করলে ঠিক আছে। 11 কে 11, 11 কে 11, 7 এবং 7। সি ইজ দা কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? এদিকে ফোকাস দাও, এদিকে ঘুরে তাকাবে, দেওয়ালে কাউকে হেলান দেওয়া যাবে না। দেওয়ালে কি লাগিয়ে রাখবো বলো তো? কাটা ইলেকট্রিকের শক। এক টাইপের মাছ পাওয়া যায়, কারেন্টের শক মারে, ইল বল। দেখেছো? না পড়েছি, না, দেখিনি। মোবাইল ছবিতে দেখে পড়ে দিয়েছি। নিয়ে আসবে তো এখানে। তিনটে পাবো না। এতে তো সিং মাছের কাটাগুলো বেস্ট হয়। যে বদমাইশি করবে ওখানে ওকে জোর করে হাত দেওয়া হয়। শিঙি মাছের কারটা মানে শিঙি মাছ আর মেলা কি বলে বালতিতে রেখে মেলা চায়, বদমাশি করবে তার হাতে মুখে রাখা হবে সব পাঁচ আটকে দিলেই তো হবে, খাবো আগে। এত ভেজা এবারে তোমরা আগে সবটা খাবেন, মশলা বেশি তো খারাপ হবে। শয়তানি বুদ্ধি গালে সব বন্ধ। শয়তানি বই পড়ে যাবে। এই দেখো এদিকে দেখো, বলো কোনটা মৌলিক সংখ্যা নয়? 87 হবে। মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা নয়। 87 মানে প্রাইম নম্বর নয়। মানে তোমার জোড় 79 মৌলিক সংখ্যা নয় মানে হচ্ছে যৌগিক সংখ্যা, 87 হবে। মানে ভাগ যাবে এক আর সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যাবে। অপশন বি 87 টাই হবে। আজ 87 কেন হবে রে? 3 দিয়ে ওটা যাবে। তিন দিয়ে ভাগ যাবে। 8 সাথে যোগ করলে 15 হয়, 8 9 যোগ করলে 17 হয়। এটাতে 2 দিয়ে তো কোনোটাও ভাগ যাবে না, 3 দিয়ে ভাগ করার নিয়মটা কি আছে রে? যোগ করে 3 দিয়ে ভাগ যাবে। 9 আর 8 এর 17 হয়, 8 সাথে 15 হয়, 15 কে 3 দিয়ে ভাগ যায়। বা ওটা যদি না ভাগ যায় তাহলে ওটা আরো ফার্দার যোগ করতে পারবো না, 5 আর 1 এর 6 হয়, 6 কে 3 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? হ্যাঁ, তো 8 সাথে 15 ওটাই হচ্ছে ভাগ যাচ্ছে আমাদের 3 দিয়ে, ডিভিজিবল বাই 3। 3 দিয়ে ভাগ করলে কত আসছে রে অ্যানসারটা? 27 কি বলো? 3 9 6 3 9 3 7 আছে 81 হয়, 29 27 বলছো, আমি তো ওটাই ভাবছি। আমি 3 7 আছে এতদিন তো 81 জেনে এসেছি, অদ্ভুত। মাছে বসেছে কোথায়? ওই যে আচ্ছা ওখানে, আচ্ছা আমার শরীরে নাকি তো অবশেষে এত এত পচে গেলাম। বুঝলেই কি বাজি করে নাকি? আগে বড়টা পড়ুক, তারপরে যা বুঝতে হবে, তারপরে কতটা পড়ে সবাই বোঝানো করো। ওটাতে আবার কমা দেওয়া আছে না ওটা? কমা দেওয়া আছে, ওগুলা 3টা বদল না। এই যে এইদিকে তাকাও, p plus 2 p plus 4 সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা হলে p এর মান কত হবে? 3 × 6
আচ্ছা পি এর মান যদি 5 ধরি তো পি প্লাস 2 মানে 7, ওটা তো মৌলিক সংখ্যা হলো, আর পি প্লাস 4 9 হয়ে যাচ্ছে। ও ওটা তো চলে 9 তো মৌলিক সংখ্যা না। 3 29 যদি করি 29 আর 2 হচ্ছে 31, আর 29 আর 4 হয় 33, 33 কে তো 11 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে ভাগ দিয়ে ওটা হবে না। 3 যদি নেই 3 5 আর 7, ঠিক। তাহলে কোন অপশন হলো আমাদের? সি, অপশন নাম্বার সি। কৃষ্ণা বুঝে গেছে? আরে বাবা, এই যে তিনটা হচ্ছে মৌলিক সংখ্যা, এটা পি প্লাস 2 আর পি প্লাস 4। এদিকে তাকাও, লোকের চরকায় তেল দিবা না, নিজের চরকায় তেল দাও, ঠিক আছে? তো পি প্লাস 2 আর পি প্লাস 4। তো এখানে অপশনগুলো ধরলাম, তো আমরা কি আসছে যে অপশনগুলো ধরলাম, তো 5 ধরলে এটা কৃষ্ণা 5 ধরলে 5 আর 2 এ 7। আরে অপশন টেস্ট ভাই, এদিকে দেখো, তো 3 ধরলাম, এটা 3 2 5 আর 3 আর 4 এ 7। তো সবগুলো মৌলিক সংখ্যা, সেই জন্য এটাই উত্তর কারেক্ট। এটা ভালো প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? ওই চিহ্নটা কি বলে? পাই। পাই। একই তো হবে মান। কি বলছো? না, এটা অমূলক সংখ্যা হবে, কারণ আপনি তখনই বললেন যে পাইকে অমূলক ধরা হয়। হ্যাঁ, পাইটা অমূলক আর 22/7টা মূলক। দেখো ভালো করে কি তো আছে। পাইয়ের নিচে আছে ডি হবে, ডি হবে। পাই হওয়ার মূলত হবে পাই। মূলত দিয়ে আছে। দিয়েছে না? হ্যাঁ, ওই যে 22/7টা যখন ভাগ করে ফেলে লিখবো, পয়েন্ট চলতে থাকবে, তখন আর মিলবে না। অমূলক হয়ে যাবে, ঠিক আছে? তাছাড়া এমনি চিন্তাই কি আকারে প্রকাশ করা হয়, সেজন্য ওটা হচ্ছে আমাদের ডি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। তাহলে পাই হচ্ছে অমূলক। পাইটা হচ্ছে অমূলক আর 22/7 22/7 হচ্ছে হচ্ছে মূলক, ঠিক আছে? বোঝা গেল? ওটা 1 নাম্বারের জন্য মেইনসের প্রশ্ন আছে। এটা করো, ফটাফট করে করো, নাও 30 সেকেন্ড সময় দিলাম। দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল এত হলে তাদের সমষ্টি যুগ্ম মানে কি বললাম রে? জোর জোর। জোর ইংরেজি কি বললাম? ইভেন, তাই না? চলো এটা করো। আর জোর বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য কত থাকে? 2। তাহলে বার করো অঙ্কটা। তাদের সমষ্টি কি সমষ্টি যোগফল। সংখ্যা দুটোর যোগফল। আগে সংখ্যা দুটো বার করবা, তারপরে যোগফল বার করবে। চলো বি হবে বি 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 বি। বাকি করো তো বানানি। জানি না বি হবে না। দাদা পরেরটা হচ্ছে পরেরটা দেখি ওটা দেখাই এটা তো অপশন দেখি। এরা কি রে এরা রে? হ্যাঁ? গাজর হাটে মাছ বিক্রি করতেছে নাকি এরা? 26 হবে 26 দিয়ে হাসা হাসা করছি এমন তো না। হ্যাঁ একদম 26 হবে 26 আছে। তোমরাও করো, বাকিদেরও করতে দাও। না আমি হাসতে চাই না। দুটি সংখ্যার ক্রমে, দুটি ক্রমিক মিললো? হ্যাঁ হ্যাঁ মিলেছে। ক্রমিক, ক্রমিক মানে পরপর না রে? তো x যুগ্ম মানে হচ্ছে জোড় বিজোড় সংখ্যার ডিফারেন্স 2 থাকে, তাহলে x + 2 গুণফল বলেছে ওইটা, তাই না? তাদের সমষ্টি। দুটো আছে, আমি তিনটা ধরছি, কেন হচ্ছে না? তাহলে আমি ওটাকে, এটা গুণ করলে এখানে বড় হয়ে যাবে, এটা গুণ করলে এরকম হয়ে যাবে x² + 2x, x² + 2x সমান সমান 168 আছে। তাহলে বলো তো এর কাছাকাছি স্কয়ারে যাবা। আমি যদি বলি এটা মোটামুটি তোমার, আচ্ছা বলো তো 15 এর স্কয়ার কত হয়? 225 14 এর স্কয়ার 196, 13 এর স্কয়ার 169 তো হবে না, ওর থেকে তো এটারই 169 যদি হয় যায়, 12 এর স্কয়ার 144 থেকে একটু বড় লাগবে, এটা 144 12 হতে পারে। 12 এর স্কয়ার + 2 × 12, বুঝলা কথাটা? 168 হচ্ছে কিনা? 24
144 আর 24 যোগ করলে কত হচ্ছে 168 হচ্ছে। তো x এর মানটা তো পেয়ে গেলাম 12, এইভাবে ধরবো, বুঝা গেল। x এর মানটা কত পেলাম 12, আর এটার মানটা কত হবে 14, যোগ করলে কত হচ্ছে এটা 26। এটা একটা গেল মেথড। যদি বলো না স্যার আমি এটা বুঝতে পারছিলাম না কিভাবে, তাহলে মিডল টার্ম করতে হবে তোমাকে, মিডল টার্ম করতে হবে। এই যে এরকম করে x² + 2x - 168 = 0। আর তা যদি বলো না স্যার আমি এটা করব না, তাহলে আরেকটা স্মার্ট মেথড আছে যেটাকে ভাঙাও। গুণফল করে তো আমাদের এই 168 হচ্ছে না, এটাকে ভাঙাও এমন 2 দিয়ে, বলো 2 8 16 4 2 দিয়ে 4 2 2 দিয়ে 21 3 দিয়ে 7 তাহলে এমন দুটো সংখ্যায় ভাঙাবা যেন 2 ডিফারেন্স আছে, কারণ পরপর তো 2 ডিফারেন্স করলে আমাদের কি কি আসবে, এটা তো এই যে এখানে দেখো 3 সাথে যদি 21 করে দেই তো 2 এর কিউব 8, 8 আর 21 এর তো ডিফারেন্স অনেক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 7 দুগুণে একটা 14 করে নাও এখানে, আর একটা ডিফারেন্স 3 দুগুণে 4 3 এ 12 আসছে, ডিফারেন্স 2 আসছে না। এই যে এরকম করে সংখ্যাগুলো আমরা বের করে নেব। এটা একটা স্মার্ট অ্যাপ্রোচ গেল, এক নাম্বার স্মার্ট অ্যাপ্রোচ এটা। আর 2 নাম্বার হচ্ছে তোমার মিডল টার্ম করতে হবে, ঠিক আছে? মিডল টার্ম করা আহামরি টাফ নয়, এটা 2 ডিফারেন্স ওই এরকমই ব্যাপারটা আসবে। x² - +14x - 12x - 168, তো এখানে কমন নিয়ে কি আসবে আমাদের x চলে আসবে, x + 40 এদিকে -12 কমন নিলে x + 40। তো মাইনাস একটা উত্তর হয় কেন, কারণ ওটা প্লাস হ্যাঁ প্লাস এই যে এরকম করে আছে। পাঠ দিলাম, বুঝতে পারছো তো তোমরা নাকি? খুলিতে কিছু ঢুকছে? যারা পরে ওরা ঘড়িতে টাইম দেখে না, সিনেমা দেখার সময় তো টাইম দেখো, অবশ্যই দেখি, আর টাইম হয়ে গেলে আমি কাটি কাটি দেখি। ওটা তোমার জেনারেল যেটা সিনেমা দেখার সময় কেউ টাইম দেখে, রিল্যাক্স চিল মাইন্ড। ওরকম চিল আমাদের না আসে, ওরকম রিল্যাক্সে দেখিও না সিনেমা দেখলো চাপ কেটে কেটে এরা আমার বিরোধিতা করবে, করতেই হবে। ভাবছিলাম যে সামনে বার ভোটে দাঁড়াবো, আমাকে জিততেই দিব না। পার্টির নাম দেখতে হবে 71, এটা তো করো ফাটাফাট করে করো, আর বেশি কোনো অঙ্ক নাই। আচ্ছা চারটা শেষ করো। তিনটা আছে বাহ কৃষ্ণা বাহ, করো। কৃষ্ণা ফোন ঘাটে। এটা কেমন হতে পারে স্যার? x + 1 x + 3 এরকম করে দিত। চারটি ক্রমিক অযুগ্ম, অযুগ্ম আর যুগ্ম। অযুগ্ম মানে কি বললাম? বিজোড়। তো জোড় বিজোড়ের 2 করে ডিফারেন্স, x + 2 x + 4 x + 6 এইভাবে। কথাটা বুঝলাম? শুধুমাত্র যদি ক্রমিক বলা থাকে তাহলে এক এক করে ডিফারেন্স করব, 1 2 3। আর যদি জোড় যুগ্ম বলো অযুগ্ম বলো তাহলে 2 করে ডিফারেন্স করব। বাস এতটুকুই। এ হয়েছে, পাইলের এ হয়েছে, এ হবে লাবুরি করো এ হয়েছে। বুঝলাম, প্র্যাকটিস করবে রে, প্র্যাকটিস না করলে পারবেই না অঙ্ক। স্যার আপনার কাছে গুনগুন নামে কেউ করে? নয়া করার আপনার আত্মীয় পাত্মীয় কেউ? চারটি ক্রমিক অযুগ্ম, তাহলে একটা x হলে পরেরগুলো কি হবে? x + 2 x + 4
x প্লাস 6 চারটা হয়ে গেল মনে হচ্ছে, তো 4x প্লাস 12 হয়ে গেল সমান সমান 328। তো 4x ওদিকে 12 বাদ দিলে কত হবে? 314 316 হবে। x এর ভ্যালু 4 7 এ 28 4 9 36। তো কি যেছে ওরা বড় সংখ্যাটা, তো 6 যোগ করলে 79 যোগ 6 কি হয়েছে মুনমুনের? স্যার বললো যে আপনার কাছে গুলো করতে আসছেন, আপনারই আবার আত্মীয় নাকি? কি নাম বললো কিন্তু মনে নেই, কিন্তু বললাম নাকি আপনার আত্মীয় কবে এসেছিল? নতুন পাঠাবো। আমাদের আত্মীয় আমার কাছে পড়তে আসে। কি বললেন? ওর কাছে যে বসবে তাকেও জ্বালাবে। আমার কাছে যে মানে সবসময় সবটাতে কি জল 72। এই যে এদিকে তাকাও ভদ্র মহিলাগুলা, বুঝছে? 49 থেকে যত বড়, 95 থেকে ততই ছোট। ভালো করে শুনবে এই কথাটা, ঠিক আছে? এই অঙ্কটা মেন্স পরীক্ষা দেয় পুলিশের মেন্স পরীক্ষা। এসএসসি সিএইচএসএল এটা তোমাদের সেন্ট্রালের পরীক্ষা, ঠিক আছে? তোমার স্টাফ কিছু থাকে সেন্ট্রালের ওটা। তো বলেছে একটা সংখ্যা বলবে, ঠিক আছে? এই যে 49 থেকে যতই বড় আর 95 থেকে ততই ছোট। কতদিন মনে রাখবে? যতদিন না পরীক্ষায় পাস করেছো, ঠিক আছে? যতই বড় আর ততই ছোট যদি চায় তাহলে কি করতে হয় আমাদের? এই দুটো আছে না, এই যে 95 আর 49, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে উত্তর তোমার রেডি। বলো 9 আর 4 কত হয়? 13 মানে 130, 134 ভাগ 2, তাহলে 6 দুগুণে 12 আর 7 দুগুণে 14। এটা আসছে তো? কত ভুল করলাম মনে হচ্ছে, 9 আর 5 কত? যোগটা ভুল করেছি। 9 আর 4 13, 130, 144 হবে 144। 144 এটাকে 2 দিয়ে ভাগ করবো আমরা, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে আমাদের? 7 দুগুণে 14 72। কতটা বুঝলাম নাকি বুঝুনি? যতই বড় ততই ছোট, মানে যখন যতই বড় আর ততই ছোট থাকে তখন যোগ করে হ্যাঁ হয়ে যাবে ওটা। যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মিললেটা হয়ে যাবে। বা বলে যাবে যে 120 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 80 টাকায় বিক্রি করলে ততই ক্ষতি হয়। তাহলে ক্রয় মূল্যটা কত? এবার দুটো মিলে যোগ করে তখন 100 পাই যাবো। বোঝা গেল কনসেপ্টটা? তো এটা তোমাদের এখানে না, শুধুমাত্র পার্সেন্টেজ প্রফিট লসের কনসেপ্টটা থাকে। যতই বড় আর ততই ছোট করলে কি করব না, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, বিয়োগ করলেও হয় ডিফারেন্সটা। আরেকটা হয় এই যে দেখো, এই যে এটা অনেক রকমের মেথড হয়, ঠিক আছে? এই যে 49 আর 95 যোগ করে দিলাম, কত হয়ে গেল? 144 না? এই যে 144 এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, 72 চলে আসলো। এটা একটা হয়। এবার যদি বলে 49 থেকে করতে চাই স্যার, তো 49 আছে না, এর সঙ্গে যোগ করতে হয়। কত যোগ করতে হয়? যে ডিফারেন্সটা বলো, কত ডিফারেন্স আছে? 26। আই 26 বলছি তোমার, ভালো করে বলো। 50 থেকে 95 কত হয় রে? 50 থেকে 95 45 46। এই যে 46টাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 49 প্লাস 23 যোগ করবা, ঠিক আছে? এটা একটা হয়। আর যদি বলি আমি 95 থেকে বাদ দিব, তাও হবে। এই যে ডিফারেন্সটাই 2 দিয়ে ভাগ করতে হবে, তো 95 মাইনাস 23। প্রথমটা তো ভালো আছে, আর প্রথমটাই ভালো। আপনি তো আরো এগুলো দিয়েও করা যায়, এটা দেখিয়ে দিলাম তোমাদের।
তাই না? পঙ্কজ বোঝা গেল, ছোটটা দিয়ে করা যায়, বড়টা দিয়ে করা যায়। তোমরা আজকে বেশি ডিস্টার্ব করছো আমাদের, এরকম ক্লাস করানো যায় না। মেথটা প্রথমে পড়াবে। আমাদের এনার্জি জিকে টিকে করে না একদম হ্যাঁ, মজা করে আমি প্রথম ম্যাথটা করি যা আমরা এনার্জি ড্রিঙ্ক নিয়ে আসছিলাম আসলে বাইরে। জিকে এত ক্লাসটা দ্রুত তোমাদের এনার্জি শেষ। না না এনার্জি সিং না, ব্যাপারটা হচ্ছে আপনি কথা বলতে দিচ্ছেন বলে এরা বলছে। আপনি যদি ভয় পাই আমি তো বললাম যে তোমরা কথা বলবে না, ক্লাসে আমি বিরক্ত পছন্দ করি না। পড়ে যেতে আমরা কোথায় এটা কোথায় ইফেক্ট করে আমার বলো তো? রাতে ইফেক্ট করে আমার কাজে। কোনটা জিনিস কাজে করবো শান্ত মাথা না হলে কি বুঝতে হবে? আমি তোমরা বাচ্চা আছো এখানে চুবড়ে চুবড়ে এরকম বলতে এটা আমি এগুলো পছন্দ করি না, বলা আমি পুরোপুরি অফ করে দেবো। মধ্যে কেন দেখেন দেখছো? দোস্ত তুমি বললে কার দিকে তাকাবে লোক? কি বলছে? এ বি একটি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা, বি এ একটি মৌলিক সংখ্যা, এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি। দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা বলেছে রে। এরকম মৌলিক সংখ্যাগুলির সমষ্টি অনেক বড় চলে আসছে তো হিসাবে, তো যদি বার করতে চাই হিসেবে সবগুলোর যোগফল করলে কিরকম বলছে? দুই অঙ্কের বলেছে না? তো হিসাবে যদি বলি আমি 11টা মৌলিক সংখ্যা হয়। 11টাকে বদলালে কোন চেঞ্জ আসছে? মৌলিক সংখ্যা হচ্ছে? দেখি কি বলছে। তার আর কত অঙ্ক আছে? একটা এটা না, এটা দেখে না, ওটা দেখি তারপরে এটা অ্যানসারটা বের করে দেখাও। এটা আসছে না 8 হবে। কি বলছো? 8 হবে কিছু আসছে। আচ্ছা 3 এর পাওয়ার কত হবে রে? ওটা 4 হবে মাইনাস 7 এর পাওয়ার কত হবে রে? 9 36 আর 2 থাকছে পরে প্লাস 6 এর তো 6ই আসবে, তারপর 3 3 9 9 9 81 মাইনাস 7 এর স্কয়ার অনুপাতের 9 প্লাস 6 বলো কত হচ্ছে? আসছে তো 2 মাইনাস 2 আসছে, ও 3 থেকে 9 কিন্তু কই আসছে? মাইনাস 2 আসছে না? মাইনাস 2 থাকলে হয় না, মাইনাস 2 থাকলে তোমাকে বের করতে হবে, ঠিক আছে? যে কত দিয়ে ভাগ দিচ্ছ সেটা দেখার ব্যাপার আছে। এটা তোমার 8 আসবে, 8 উত্তরটা। যে রিমাইন্ডার কখনো কি থাকে না, মাইনাসে থাকে না, 10 থেকে বাদ দিতে হবে, এটা 2 থেকে 8 হবে। দেখো স্যার 8 আছে, হ্যাঁ বুঝলা কথাটা? মাইনাস থাকলে কি 10 থেকে বাদ দিতে হবে? হ্যাঁ, মাইনাসের রিমাইন্ডার আসবে। কারণ কথাটা বলছি আমি এখানে যদি বলি যে একটা সংখ্যা বলো, যে কোনো একটা 29 ধরে নাও ভাগ করছি, 29 কে ভাগ করবো ধরে নাও যে 8 দিয়ে, বলে এটা দুটো পসিবিলিটি হয়, ঠিক আছে? দুটো পসিবিলিটি ইন দা সেন্স কিরকম, যে 8 3 24 কত থাকলো পরে 5, এটা রিমাইন্ডারটা আসলো প্লাস রিমাইন্ডার, কি আসলো এটা প্লাস। আরেকটা হয় যে 29 আছে না, 29টাকে 8 দিয়ে ভাগ করবো তো 4 8 32, এখানে কত থাকলো রিমাইন্ডার? -3 রিমাইন্ডার। বোঝা গেল দুটোই রিমাইন্ডার হয়। তো -3 যদি -3 পেয়ে গেলাম না, তো এখানে তো আমাদের ভাগ করার এইটা আছে, তাহলে এখান থেকে বাদ দেবো আমরা, এই যে 8 থেকে -3টা বাদ দেবো, তাহলে এখানে 5 পাবো প্লাসের রিমাইন্ডারটা। রিমাইন্ডার কখনো মাইনাসে হয় না, প্লাসে। বোঝা গেল কথাটা? রিমাইন্ডার কখনো প্লাসে হয় না, আর মাইনাসে হয় না, প্লাসে হয়। আর যেহেতু এখানে মাইনাসে আছে, তো এটা তো আমাদের ভাগ দেওয়া নাই, আমাদের 10 থেকে বাদ দিতে হবে। বোঝা গেল কোনটা? এটা কি বলে 3 এর কি বলে না 3 এর পাওয়ার 4 হ্যাঁ ওটা কি টু দি বলে পাওয়ার না না এটা যে আমরা করছি কি না কি বলে নাম্বার সিস্টেম ইউনিট ডিজিট। হ্যাঁ ইউনিট ডিজিট, হ্যাঁ
এবার আচ্ছা, এবার এই প্রশ্নটা দিয়েছি কি এ আর বি সমান হবে না। কি বলছে? এ আর বি এখানে 11 ধরা যাবে না, এ আর বি তো সমান হয়ে যাচ্ছে হিসাবে। তো এখানে কিছু কিছু সংখ্যা ধরেছে, আমরা বলতে চাইছি দেখি করতে পারছি কিনা। আমি যদি বলি 13 ধরি রে, 13 ধরে কার আপত্তি আছে? ভালো করে বুঝবো কথাটা আমার, ঠিক আছে? আর এ আর বি সমান যেন না হয় এরকম বলেছে শর্ত। 13 এটা যদি উল্টাই তো 31, দুটাই মৌলিক সংখ্যা হচ্ছে না? হচ্ছে না, হচ্ছে। 12 তো হবে না, 14 তো হবে না, দুটাই মৌলিক সংখ্যা হওয়া যায়। 15 হবে না, 16 হবে না, 17 হবে না, 17 হবে, 17 হবে না, 71 17 হবে না, 17 আর 71 দুটাই মৌলিক সংখ্যা হচ্ছে না। 19 91 91 7 টাকা হবে হচ্ছে না। 21 হবে না, 19 আর 12 হয়ে যাবে তাহলে যাবে তো। 21 আর 12 তো ভাগ যাচ্ছে, হবে না। 23 32 হবে না, 24 হবে না। 29 92 হবে না, 27 হবে না, 26 হবে না, 30 31 31 তেরো তো নিয়ে নিয়েছি রে। 32 33 34 37 37 73 হবে, 37 73, তাই না? 39 তো 3 13 39 ভাই হবে না। 41 যদি বলি 41 14 হবে না। 42 43 43 43 34 হচ্ছে, 17 হবে না। 43 44 45 46 47 দেখো তো হচ্ছে না। 74 48 49 50 50 51 52 53 দেখো 35 হবে না। 54 55 56 57 58 59 59 95 হচ্ছে না। 60 হচ্ছে না। কে বুঝতে পারছো না রে কি গুনছি? উল্টায় দেখতে হবে যে প্রাইম নাম্বার হচ্ছে না। 61টা 16 হচ্ছে, হবে না। 62 26 হবে না। 63 36 হবে না। 64 65 66 67 76 হবে না। 68 68 69 69 তো এমনিতে ভাগ যায়। 23 23 69 69 70 71 71 আর 17 তো নিয়ে নিয়েছি। 91 7 আর 91 91 ভাগ দে। 71 71 আর 17 তো নিয়ে নিয়েছি রে। 72 73 নিয়ে নিয়েছি তো। আর নাই 79 97 73 74 75 76 77 78 79 3 23 79 তোমার 69 হলো। আর 79 তোমার কত দেখলাম? 97 হচ্ছে, 79 বললাম। যাবে 97 97 হচ্ছে। আর তোমার এখানে থাকছে 81 18 82 হবে না। 83 38 হবে না। 84 85 86 87 87 78 হবে না। 88 89 89 98 হচ্ছে, 89 হবে না। চলে যাচ্ছে। 90 91 হবে না। 92 93 92টা 3 13 39 92 তো 92 দিয়ে যাবে না? 2 দিয়ে তো ভাগ যাবে। 93 94 ওখানে হয়ে গেছে 95 শেষের ঘরে 97 তে একটাই তো প্রাইম নাম্বার হয়ে গেছে। তাহলে এবার যোগ মারো, এগুলা যোগ করতে বলছি, এগুলা যোগ কর, ঠিক আছে? তো যোগ করব না, ওই যে দেখো যোগ চেষ্টা করছি যোগটা ফাস্ট করার। কিভাবে করব? এই দেখো 70 1 2 3 3 7 21 210 বুঝতে পারলাম? 210 আর দিকে দেখো 90 300 360 হলো। কত হলো? 360। এবার খুচরা গুলা যোগ করো। এই দেখো 9 আর 1 এর 10 370 7 আর 3 এর 10 380 380। এই যে 7 আর 3 এর 10 390 390। এই যে দেখো 390 আর এদিকে 398 398 তো নাই। 396 হবে তাহলে, কাছাকাছি হচ্ছে নাকি? আর বাকিগুলো যোগ করে নিস ভিতরে, আর 10 গুলো যোগ করে নি না? ঠিক তাহলে যোগ করে নাও আরেকবার। 38 হচ্ছে তো। কত? 38 400 খুচরা গুলো 38 হচ্ছে। খুচরা 38 হচ্ছে।
আরেকবার যোগ করছি। এই দেখো 3 7 21 মানে 210 আর 90 কত হলো 300। এই যে 30 আর 30 360 হয়ে গেল নাকি? 360 370 380 380 মানে বড় বড় গুলা 380 হয়ে গেল। এবার ছোট ছোট গুলা যোগ করো। এই যে 9 আর 1 এর 10 হ্যাঁ ঠিক আছে। 7 আর 3 এর 10 এই 7 আর 3 এর 10 কত হলো 3 10 30 আর বাকি খুচরা পড়ে থাকে 8 8 না আর কি 8 আর 3 11 418 যেই হোক কায় এটা एग्जाम में सीसीए তোমাদের পরীক্ষায় আসবে মনে রাখবে অ্যানসারটা মনে